মাছ কিন্তু দেখা যাচ্ছে, দেখো ওগুলোকে মারো মারো। মাছ ধরা চাদর একটু দেখো, একটা মাছ কিন্তু ক্ষত হবে না, বুঝলে? আমি কিন্তু প্রায় বন্ধুদের আমি বলে থাকি এইভাবে কিন্তু মাছ ধরে, দেখো অক্ষত অবস্থা কিন্তু। আরেকটা আছে, তুমি তাড়াতাড়ি ধরে নাও, তাড়াতাড়ি ধরে নাও। উপরে দিয়েছি ভালো। আমরা আরেকটা ধরে আসছি, তুমি ওখানে দাঁড়াও। ও ভাই, এটা কিন্তু আরো বড় আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আরো বড়। চলেই গেল। নমস্কার, অজানা সুন্দরবন থেকে। আজকে কিন্তু সারাদিন আমাদের এখানে খুব বর্ষা হয়েছে, তাই একদম নতুন সিস্টেমে কিন্তু আমরা আজকের মাঠে মাছ ধরতে যাব। একটা পোলো বানাইছি, মাছ দেখার সাথে সাথে কিন্তু ঝাপন করে মেরে দিতে হবে। আর অনেক বন্ধুরা কিন্তু আমার এই বর্ষার সিজনে মাঠে গিয়ে কাঁচি দিয়ে ঠোকানো, দা দিয়ে কোপানো, এভাবে কিন্তু মাছ সংগ্রহ করে। ও মাছ কিন্তু একদম খেতে ভালো লাগে না, কারণ রক্ত শূন্য হয়ে যায়, মাছটা খেতে খুব ভালো লাগে। আর এভাবে আমি যেভাবে মাছটা ধরবো, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। একটা মাছের গায়ে কিন্তু আঘাত লাগবে না, সম্পূর্ণ একবার জ্যান্ত মাছ বন্ধুদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মাছ কিন্তু দেখা যাচ্ছে, দেখো ওগুলোকে মারো মারো। মাছ ধরা চাদর একটু দেখো, একটা মাছ কিন্তু ক্ষত হবে না, বুঝলে? আমি কিন্তু প্রায় বন্ধুদের আমি বলে থাকি এইভাবে কিন্তু মাছ ধরে, দেখো অক্ষত অবস্থা কিন্তু। বেশ বড় সাইজের একটা লাটা, আরো মাছ দেখো। প্রথমে কিন্তু লাইট মেরে দেখতে হবে ভালোভাবে, অনেক মাছ কিন্তু দেখা যায় না। এটা টেংরা মাছ, ছোট টেংরা মাছ। বড় মাছ ছিল, চলে গেল, চলে গেছে। ওই দিকে দেখা যাক। দেখো কাঁটা মারে নেয় না। জ্যান্ত মাছ একেবারে সর্ব হয়ে গেছে। এটা বড় লাটা মাছ আছে বাবা, দেখেছি আমি। তুমি তো খোলো, বড় একটা শোল মাছ, শোল মাছ হবে। তুমি না ধরতে পারলে ছেড়ে দাও ওটা। তুমি কিন্তু ভালোভাবে ইয়ে করবে। ওই দেখো, ওই দেখো বড় সাইজের, ধরতে হবে কিন্তু বাবা এটা। বাবা আরেকটা আছে, তুমি তাড়াতাড়ি ধরে নাও, তাড়াতাড়ি ধরে নাও। তুমি ইয়ে করো, চুপ কর, তুমি ওই ডাঙার উপরে দিতে কথা বলি লাইট লাভতে চলে যাবেন না। না না না, আসছে তুমি ওপরের দিকে দাও, টান মেরে। না না, উপরে দিয়েছি ভালো। আমরা আরেকটা ধরে আসছি, তুমি ওখানে দাঁড়াও। ও ভাই, এটা কিন্তু আরো বড় আছে। দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আরো বড়। চলেই গেল, ওপর থেকে লাফ দিয়ে চলে গেছে। অনেকটাই বড় ছিল এটা। জাল করতে হবে। হ্যাঁ, অল্প একটুখানি ফাঁকা রেখে জাল করতে হবে, বুঝলে? এটা টেংরা মাছ, এই ঘাসের ভিতরে দেখো, পেয়েছ? বড় মাছটাই চলে গেল। আরেকটা টেংরা মাছ আছে এখানে, বন্ধুদের ভালো করে একটু দেখাই। আমি একটা টেংরা মাছটা ধরেছি, তুমি এসো মা, ওইটা আগে ধরে তো চলো।
এই তো হ্যাঁ বড় ট্যাংরা। বড় মাছটাই চলে গেল। এই একটা ধরিস তো। হ্যাঁ একটা ধরতে পেরেছি আর একটা চলে গেছে। ও কিছুক্ষণ পরে আবার উঠতে পারে, বুঝলো বাবা? এর মুখে কাপড় লাগিয়েছে তো বড় সাইজের। আর শোল মাছটা বন্ধুদের একটু দেখো, সে সময় দেখাতে পারিনি। এই শোল মাছ সব কিন্তু জ্যান্ত মাছ। আমি তো ভেবেছিলাম লাঠা মাছ। না শোল মাছ। ওদিকে আরেকটা আছে, আমি ট্যাংরা মাছ দেখেছিলাম এখানে ঘাসের ভেতরে। কোথায় দেখেছিলাম সেটা? এই ঘাসটা নড়তে। এই তো হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ পড়েছে হয়তো, দেখ। বেরিয়ে গেছে, ওইদিকে চলে গেছে, বেরিয়ে গেছে। থাক, মুখে হাত দিলে বেরোচ্ছে না। দেখ যা হয়ে গেছে হয়ে গেছে। চল ওটা চলে যাবে, ও আর পাওয়া কিছু নড়ছিল, চলে গেছে। নেই ট্যাংরা মাছটা ভালো হয়তো। জোড়া সব দিয়ে যেতে। হ্যাঁ এই বরফটা দেখো, যা ভেবে লাফা ওখানে আছে বাবা, আছে। হ্যাঁ এটা বের খেয়েছে হয়তো, ছিল ওখানে। খেয়েছে বের, আছে। ব্যাঙ ডাকছে বাবা, বর্ষা হওয়ার পরে যা ব্যাঙ। অত ঘোলা করো না, জল অত ঘোলা। হ্যাঁ বড় আছে ট্যাংরা মাছটা। ঘাস এনে দেবো। বড় সাইজের ট্যাংরা সব পেটে এখন ডিম বর্ষাকালে। আলু দিয়ে রসা হবে ট্যাংরা। এখানে একটা আসলো, এখানে একটা ঘোলা তুলে আসলো, এদিকে আসলো ঘোলা তুলে। সব চারিদিকে চলে আসছে। হ্যাঁ ট্যাংরা মাছ চলে আসছে ছুটে ছুটে। দুটো দেখতে পেলাম না তো। দাঁড়িয়ে থাকলে ধরা যায়। ঘোলা তুলেছে, এই তো বড়টা ট্যাংরা। এটা হয়তো বের পড়েছে, দেখা যাক। বের পড়ে দেখ, মাথা মারে যায় না। এদিকে শোমা, বড় সাইজের ট্যাংরা মাছ। মাছ কপি খালি কিন্তু ভালো লাগবে না। আমি সেই জন্য কিন্তু আমি বন্ধুদেরকে বলছি যে এই ধরনের সিস্টেম কিন্তু বানাতে হবে। একটা মাছ মানে অসুবিধা হবে না, এর জাবিয়ে 2 দিন 4 দিন রেখে খাওয়া যাবে। অনেক মাছ কিন্তু আমরা সংগ্রহ করে ফেলি।
মাছগুলো সবার লাস্টে বন্ধুদেরকে দেখাবো, নাহলে লাভ দিয়ে চলে যাচ্ছে। শোল মাছ শোল মাছটা, এটা টেংরা মাছ বাবা, এসো এসো এসো, কই? এটা কই দেখো। টেংরা মাছ। বাইরে চলে এসেছিল। না দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই? চলে গেছে চলে গেছে, এটা ধর। তারপরে কাঁটা দেবে, শুধু শুধু করছিস তো। ওপরে কিন্তু জালি করতে হবে, না হলে বড় মাছটা লাভ দিয়েছে। আরেকটা টেংরা মাছ আমি দেখেছি। হ্যাঁ, ওটা ধরে না, দেখো আমি দুটো দেখেছি। কাঁটা দেবে আস্তে। এই মাছ ধরা কিন্তু খুব কষ্টের, যদি একবার কাঁটা দেয়। এরকম একটা দেখেছো? এই তো এই তো এই তো এই তো ছোট তো, তো কত ছোট মাছ একটা। হ্যাঁ? ছোট ছোট ভাজা খেতেও ভালো লাগে। ভাজাঘাটি ভালো লাগে না ছোটগুলো। বন্ধুদেরকে একটা ছোট্ট লাঠা মাছ দেখায়, লুকিয়ে আছে ঘাসের ভিতরে। দেখা গেছে আর ছোট্ট টেংরা মাছের সামনে একটা পুঁটি মাছও দেখায়। টেংরা মাছটা সুন্দরী দিয়ে থাকলে যাস না এখন, কোথায় গেলাম দেখতে? ওই তো যাস না, সামনে যাস না। ভীষণ চালাক, খুব চালাক মাছ। কাঁটা লাগার ভয় করছে। ঘাস দিয়ে ধরবো না, চলে গেছে যে লাঠা মাছটা, এখনো আছে তো। ধরেছো? ছোট টেংরা, ছোট দিয়ে দাও। আমি ভালো কাউকে ওটা দেবো। হ্যাঁ, এটা ধরো এটা ছোট কিন্তু, ধরো তো। আমরা এদেরকে ছেড়ে দিলে কিন্তু অন্যরাও ধরে নেবে, তার জন্য সব কিন্তু ধরে নিচ্ছি। ব্যাঙও ডাকছে খুব ভালো। পুকুরে ছেড়ে দেবো জ্যান্ত থাকবে, জ্যান্ত থাকবে, একটা মাছ মারবে। তবে ওই সাইডটা দেবো। তারপরে এটা পাতি কাঁকড়া ফাঁকা দিতে বেরিয়ে গেছে। শক্ত মাছ না, এটা পাতি কাঁকড়া পেয়েছি, পাতি কাঁকড়া তো নেবই। পাতি কাঁকড়াটা ধরো। চলে গেল, এই তো আছে আছে, দিয়ে দাও বালতিতে। টোটাল মাছ কিন্তু বন্ধুদেরকে দেখাবো, কারণ শোল মাছটা লাভ দিয়ে চলে যাবে বলে গামছা দিয়ে রেখেছি। ওই সাইডটা দিকে চলো দেখি ওই সাইডটা দেখি। ওই ওই শক্ত মাঠের এক সাইড ফাঁকা ছিল, সেই সাইড ওইখানে মাছটা না, চলে গেছে। এটা হয়েছে হয়তো, দেখা যাক এখন। হয়েছে টেংরা মাছ। টেংরা মাছ জ্যান্ত মাছ বাড়িতে যাহা নিয়ে যাবো সব জ্যান্ত। এই দিক নিয়ে এসো মালাই। এইদিকে এসে এদিকে বড় বড় মাছ দেখা
ব্যাং কোথায়? তলায় ঢুল ব্যাং, ব্যাং। আমি দেখলাম না ব্যাং ঢুকেছে, সোনা ব্যাং বড়। তো জল হয়ে গেছে অনেক বাবা, মাছ দেখা গেলেও ধরা যাবে না হয়তো। ব্যাং আবারও কিন্তু একটা ট্যাংরা মাছ ব্যাট দিয়েছে বাবা। ঘাসের কানার দিকে আস্তে আস্তে দেখা যাবে, তুমি ওই কানা দেখ, মা এখন আগে ঘাঁটি দিয়ে ঘাঁটি না আচ্ছা হ্যাঁ। এটা পাতি কাঁকড়া, কি সাপের বাচ্চা এটা? কিসবের একটা বাচ্চা ছিল, এই হলদে বড় মনে হয়। এই পাতি কাঁকড়াটা ধরো, আর একটু করে জল উঠলে তখন ভালো মাছ উঠবে, ভালো হবে। অনেকগুলো হয়ে হ্যাঁ হয়েছে, না রাতের জোগাড় হয়ে গেছে। ওই পয়সা জোগাড়টা ওই খাই এখানেই নেই। রান্না বান্না করতে হবে। আজ কিন্তু আমরা এই বর্ষার রাত্রে এই পোলো দিয়ে মাছ ধরলাম। তা মাছগুলো খুব সুন্দর করে কাছ থেকে মাকে একটু দেখাতে বলবো, খুব সুন্দর করে বন্ধুদেরকে দেখা, কোনো অস্ত্র ছাড়াই কিন্তু মাছ ধরা। খুব বড় সাইজের ট্যাংরা মাছ, বড় সাইজের শোল। এই বর্ষার রাতে বড় সাইজের ব্যাঙের ডাকের আওয়াজ আর পোলো দিয়ে মাছ ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে আগামী দিনে একটা সুন্দর পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।